আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমি তোমাদের সাথে একটি বাড়ি তৈরির কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। আমরা যখন একটি বাড়ি দেখি তখন সাধারণত তার সৌন্দর্য দেখি, কিন্তু একটি বাড়ির পেছনে যে গল্প লুকিয়ে থাকে তা খুব কম মানুষই বুঝতে পারে। সত্যি বলতে সবাই শুধু বিলাসিতার জন্য বাড়ি তৈরি করে না। কারো কারো জন্য একটি বাড়ি মানে নিরাপদ আশ্রয়, কারো জন্য এটি পরিবারের শান্তির ঠিকানা, আবার কারো জন্য এটি জীবনের দীর্ঘদিনের পরিশ্রমের ফল। একটি বাড়ি তৈরি হতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক মানুষের ঘাম ঝরে, অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা আর অনেক কষ্টের মধ্য দিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে যায় একটি বাড়ি। আজ এই কাজগুলো দেখতে দেখতে আমার মনে হলো আমরা জীবনে কত কিছু চাই, কিন্তু দিন শেষে মানুষ আসলে খুব বেশি কিছু চায় না। সে চায় একটি নিরাপদ আশ্রয়, একটি জায়গা যেখানে ফিরে এসে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়, যেখানে পরিবারের মানুষদের সাথে কিছু সুন্দর সময় কাটানো যায়, যেখানে দুঃখের দিনে সান্ত্বনা পাওয়া যায় আর সুখের দিনে আনন্দ ভাগাভাগি করা যায়। আমার কাছে একটি বাড়ি শুধু ইট, বালু আর সিমেন্টের দেয়াল নয়, এটি একটি পরিবারের গল্প, এটি একজন বাবার পরিশ্রম, এটি একজন মায়ের ত্যাগ, এটি সন্তানদের নিরাপদ ভবিষ্যতের আশা। একটি বাড়ির প্রতিটি ইট যেন একটি গল্প বলে, প্রতিটি দেয়াল যেন একটি সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। আজ যারা এই কাজ করছে হয়তো তারা শুধু একটি বাড়ি তৈরি করছে না, তারা একটি পরিবারের ভবিষ্যৎ গড়ে তুলছে, একটি পরিবারের সুখের ঠিকানা তৈরি করছে। জীবনে আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখি, কিন্তু সেই সাফল্যের পেছনের কষ্টগুলো দেখি না। একটি সুন্দর বাড়ি দেখলে আমরা মুগ্ধ হই, কিন্তু সেই বাড়ি তৈরির জন্য কত বছরের পরিশ্রম লেগেছে, কত স্বপ্ন ত্যাগ করতে হয়েছে, কত অপেক্ষা করতে হয়েছে সেটা আমরা জানি না। তাই আমার মনে হয় পৃথিবীর প্রতিটি পরিশ্রমকে সম্মান করা উচিত, কারণ পরিশ্রম ছাড়া কোনো সুন্দর জিনিস সৃষ্টি হয় না। বন্ধুরা, আজকের এই বাড়ি তৈরির দৃশ্য আমাকে একটি বিষয় আবারও মনে করিয়ে দিল। ধৈর্য ধরলে, পরিশ্রম করলে আর আল্লাহর উপর ভরসা রাখলে একদিন না একদিন সুন্দর ফল পাওয়া যায়। হয়তো একটু দেরি হয়, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। আর তাই বড় বাড়ি না হলেও একটি ছোট্ট শান্তির ঘর থাকুক, যেখানে ভালোবাসা থাকবে, সম্মান থাকবে আর থাকবে পরিবারের হাসি মুখ। কারণ সবাই বিলাসিতার জন্য বাড়ি বানায় না, কেউ কেউ শুধু শান্তিতে রাত কাটানোর জন্য বানায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর সোলফুল ব্লগের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।